হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল TNOSPD। তো আজকে আমরা চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখতে পারেন তাহলে আশা করি এই ভিডিওটি একটি ফাটাফাটি ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব কোন খাবার খাওয়ালে আপনার পশু পাখি দ্রুত সময়ের মধ্যে ডিমে চলে আসবে, কোন খাবার খাওয়ালে আপনার পশু পাখি ভালো ডিম পারবে। তো পুরো ভিডিওটি যদি আপনি ধৈর্য ধরে দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য একটি উপকারী ভিডিও হতে চলেছে। সেজন্য আপনাকে যা করতে হবে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে। তবে মূল আলোচনা যাওয়ার আগে আমার একটি সুপারিশ থাকবে যে আমার চ্যানেলটিতে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমাদের এই ধরনের ভিডিওগুলো আমরা যখন পাবলিশ করব সবার প্রথমে যেন পৌঁছে যায় আপনার মোবাইলে। তো আসেন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোয়েল পাখিতে আমাদের যে প্রজেক্ট আছে, এই কোয়েল পাখির প্রজেক্টে আমরা কি ধরনের খাবার খাওয়াই, কি ধরনের খাবার আমরা দিয়ে আমাদের পশু পাখিকে আমরা ভালো রেখেছি, ভালো ডিম পাচ্ছি, এই বিষয় নিয়ে আপনাদের সাথে সত্য বিষয়টাকে তুলে ধরার জন্য। তো আমরা রাইসা ন্যাচারাল অ্যাগ্রো ফার্ম আমাদের খামারে একেবারে জিরো বাচ্চা থেকে নিয়ে ডিম পাড়া পর্যন্ত আমরা আমাদের পাখিকে ব্রয়লার স্টার্টার খাওয়াই। আমি আবারও বলতেছি, আমরা আমাদের কোয়েল পাখির প্রজেক্টে আমাদের কোয়েল পাখির বাচ্চাকে আমরা জিরো সাইজের বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত আমরা তাকে খাওয়াই ব্রয়লার স্টার্টার। পাখির বয়স যখন 12 দিন, তার আগে আমরা ব্রয়লার স্টার্টারকে ব্লেন্ডিং করে ফাঁকি করে তারপর আমরা খাবার খাইয়ে থাকি। কারণ পাখির বাচ্চা যেহেতু ছোট, সেই কারণে বাচ্চার খাবারকে পাউডার করে দেওয়া লাগে, এবং পাউডার করে দিলে বাচ্চারা খাবারটাকে খেতে খুবই পছন্দ করে এবং অনেক খাবার খেতে পারে, যে কারণে বাচ্চারা দ্রুত বড় হয়ে যায় এবং বাচ্চাও সুস্থ থাকে এবং ওজন বৃদ্ধি হয়। আমাদের রাইসা ন্যাচারাল অ্যাগ্রো ফার্মে যে আমরা বাচ্চাগুলোকে ব্রোডিং করি, ব্রোডিং করা থেকে শুরু করে বাচ্চার বয়স 12 দিন পর্যন্ত আমরা তাকে পাউডার খাবার খেতে দিই, এবং 12 দিন পরে আমরা স্বাভাবিক যে খাবার আছে সেই খাবারকে আমরা দেওয়ার চেষ্টা করি। এবং যতদিন পাখি ডিম না পারে বা 50% ডিম আমরা না পাই, ততদিন পর্যন্ত আমরা ব্রয়লার স্টার্টার চালিয়ে যাই। এবং যখন পাখি ডিম পেড়ে 50% ডিম চলে আসে, 50% বলতে এটাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের 100টি কোয়েল পাখি থাকলে যখন 50টা কোয়েল পাখি ডিম দিচ্ছে, তখন থেকে আমরা প্রতিদিন 10% করে খাবার পরিবর্তন করে 10 দিনের মধ্যে আমরা পুরোপুরি খাবারটাকে পরিবর্তন করে দিই। তো আমরা কি ধরনের খাবার কোয়েল পাখিকে খাওয়াই, ডিম পাড়া পাখিকে আমরা তার নাম বলবো, আপনারা একটু খেয়াল করে শুনেন। আমরা আমাদের কোয়েল পাখিকে, বিশেষ করে ডিম পাড়া কোয়েল পাখিকে আমরা খাবার খাওয়াই হলো লেয়ার লেয়ার ওয়ান, যেটা বাজারে হর হামেশা পাওয়া যায়। বিশেষ করে যারা হাঁস মুরগি কোয়েল পাখি বা আপনার কবুতর বিক্রি করে, যে ধরনের দোকানগুলো আছে, বা যারা ব্রয়লার মুরগির বাচ্চা ডিলারশিপ করে, তাদের কাছে এই ধরনের খাবারগুলো আপনারা পেয়ে যাবেন। দেখবেন ব্রয়লার স্টার্টার খাবারের বস্তার গায়ে মুরগি এবং মুরগির বাচ্চার ছবি দেওয়া থাকে, এবং বস্তার গায়ে স্পষ্টভাবে লেখা থাকে ব্রয়লার স্টার্টার। ব্রয়লার ফিড না কিন্তু, ব্রয়লার স্টার্টার। এবং ডিম পাড়া পাখির বস্তার গায়ে দেখবেন যে হয় পাখি নয় মুরগি, পাশাপাশি ডিমের ছবি থাকে, এবং বস্তার গায়ে লেখা থাকে লেয়ার লেয়ার ওয়ান। আমি আবারও বলতেছি, বস্তার গায়ে পাখি অথবা মুরগির ছবি থাকবে, পাশে কিছু ডিম থাকবে। বস্তার এই ছবি দেখে যেন বোঝা যায় যেটা ডিম পাড়া পশু পাখির খাবার, এবং বস্তার গায়ে লেখা থাকে লেয়ার লেয়ার ওয়ান। কিন্তু আমরা রাইসা ন্যাচারাল এগ্রো ফার্ম ও TNOSPD আমরা আমাদের পাখির যে খাবারটা আছে আমরা সেই খাবারটা খাওয়াই। তো আমরা পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে নারিশ কোম্পানির কোয়েল ফিডটা দেখতে কিরকম, দাম কিরকম, এই বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা ওই বিষয়টাকে এখন আর টানবো না, তবে আমরা সেই লেয়ার লেয়ার ওয়ান খাবারটাকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আমার হাতে যে বাটিটা আছে, এই বাটির ভিতরে আমি নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান বা কোয়েল ফিড যে খাবারটা আছে সেটা আমি রেখেছি। আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে খাবারটি দেখতে পাচ্ছেন,
খাবারটি এইরকম একটা অবস্থায় আছে যে নারিশ কোম্পানি কোয়েল পাখির জন্য যে খাবারটা তৈরি করছে, খাবারটি এত গুঁড়ো অনেকটা ম্যাশ করে দিয়েছে। এই ম্যাশ করার সুবিধাটা হচ্ছে যে আমরা যারা কোয়েল পাখি পালন করি, কোয়েল পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার অপচয় করে এবং এই নারিশ কোম্পানির লেয়ার খাবারটা খাওয়ালে কোয়েল পাখির যে খাবারটা আছে নারিশ কোয়েল ফিডটা খাওয়ালে পাখির খাবার অপচয় খুবই কম হয়। কারণ এখানে ভুট্টার দানাগুলো একেবারেই ছোট আকারে কাটিং করা আছে, যে কারণে পাখির খাবার অপচয় খুবই কম করে এবং ডিমের প্রোডাকশনও ভালো হয়। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ আমি ডিমের প্রোডাকশনও ভালো পাচ্ছি, প্রায় 90% প্লাস ডিম পাচ্ছি। পাশাপাশি ডিমের সাইজগুলো খুবই ভালো। যদিও একটু দাম, তবুও এই খাবারটি খুবই ভালো। তো আমি ভিডিওটিকে আর বড় করব না। আমি শর্ট মেসেজটি আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি। যারা পুরো ভিডিওটি দেখেননি তাদেরকে আমি শর্টকাট বলে দেওয়ার চেষ্টা করতেছি, বা আপনারা একটু ধৈর্য ধরে শুনে নিবেন যে আমরা রাইসা ন্যাচারাল এগ্রো ফার্ম 0 বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত আমরা পাখিকে খাইয়ে থাকি ব্রয়লার স্টার্টার। বাচ্চার বয়স যখন 12 দিন তখন থেকে আমরা মূলত ব্রয়লার স্টার্টার খাওয়াই। আর 0 থেকে 12 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টারকে ব্লেন্ডার মেশিন দিয়ে পাউডার করে খাওয়াই এবং পাখি যখন 50% ডিমে চলে আসে তখন পর্যন্ত আমরা ব্রয়লার স্টার্টার খাওয়াই এবং ডিমে যখন পাখি চলে আসে আমরা যখন অন্য খাবারে চলে যাব, কোয়েল ফিডটাতে চলে যাব, লেয়ার 1 বা কোয়েল ফিডে যখন চলে যাব, তখন আমরা প্রতিদিন 10% করে আপনার খাবার পরিবর্তন করে দিই। অর্থাৎ আপনার 900 গ্রাম যদি থাকে ব্রয়লার স্টার্টার, 100 গ্রাম লেয়ারটা আমরা মিক্সচার করে দিই। দ্বিতীয় দিন 800 গ্রাম ব্রয়লার স্টার্টারের সাথে 200 গ্রাম লেয়ার মিক্সচার করে দিই। এভাবে 7 থেকে 10 দিনের মধ্যে আমরা পরিপূর্ণ খাবারটাকে চেঞ্জ করে দিই। আলহামদুলিল্লাহ আমাদের খামারে আমরা ডিমের প্রোডাকশনও খুবই ভালো পাচ্ছি এবং আমাদের ডিমের সাইজগুলো খুবই ভালো এবং আমাদের পাখিরও কোনো ক্ষতি হচ্ছে না, কোনো পাখি মারা যাচ্ছে না। প্লাস ডিমের সাইজগুলো কিন্তু যেরকম বড়, ডিমের চোখগুলো কিন্তু অনেক শক্ত। তো আপনারা অবশ্যই এই নিয়মে আপনার পশু পাখিগুলোকে পালন করবেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনারা ডিম পাবেন এবং ডিমের কোয়ালিটি ভালো হবে, পাখি পুক্ত থাকবে, পুষ্ট থাকবে। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।